আপনাদের সাথে দেখা করেছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে সকলে আজকে মিছিল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আজ আপনাদের সামনে আমার পরিবারের বাংলাদেশে অবস্থান করে সকল ভাই ও বোনেরা আমার ব্যবহার করে দিচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব নজরুল ইসলাম, তার সন্তান জনাব জুবায়ের হোসেন রানা, আরো আছে ফ্যামিলি মেম্বার, আমার ভাইটা বউ আছে, আমার বন্ধু আছে, প্রান্ত মালিক, প্রান্ত হসপিটালের মালিক, কাজে লাগবে চন্দন ভাই, আরো অনেক বন্ধু বান্ধব এসেছে, আপনারা দেখেছেন সবাই। আমি অল্প দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা আজকে উপভোগ করতে পারছেন, সারা মুক্তাগাছাবাসী দেখছে লাখো লোকে ফল নেমেছে, ধানের শীষে সকলে প্রস্তুত আছে 12 ফেব্রুয়ারি থেকে ভোট দেওয়ার জন্য। সারা মুক্তাগাছা জেগে উঠেছে আজকে। মুক্তাগাছাবাসীর উদ্দেশ্যে দুই একটি কমিটমেন্ট দিতে চাই। আমরা বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, আপনারা যদি আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন, আমি মুক্তাগাছা থেকে মাদক এবং জুয়া চির করে রেখে দেব। নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রত্যেকটা নারী মিছিলে আমি বলেছি, মিটিংয়ে আমি বলেছি, আমি অবশ্যই আমাদের অর্ধেক নারী, আমাদের এই মুক্তাগাছাবাসী যত মানুষ আছে তার অর্ধেক নারী, আমি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা বিএনপির পক্ষ থেকে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, আগামী 1.5 বছরের ভিতরে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, আগামী 1.5 বছরের ভিতরে বাংলাদেশের 1 কোটি বেকার যুবকের চাকরি দিবে দেশে এবং বিদেশে। সেটার সবচেয়ে বড় অংশ ইনশাআল্লাহ মুক্তাগাছায় আসবে। আমাদের মুক্তাগাছায় সমস্ত খাল নদী ভরাট হয়ে গিয়েছে। আমরা সকলে মিলে মুক্তাগাছার এইসব খালগুলি নদীগুলি খনন করবো। আপনারা আমার সাথে থাকবেন। সব কিছু কিন্তু সরকার করে দিবে না, কিছু কিছু কাজ কিন্তু আমাদেরকেও করতে হবে। আমরা সকলে মিলে করতে চাই। আপনারা যদি আমার সাথে থাকেন, হাত করে দেখান, আমরা ওদের খনন করবো ইনশাল্লাহ। মুক্তাগাছার রাস্তাঘাটের উন্নয়ন 2006 সাল পর্যন্ত মোশাররফ সাহেব যে রাস্তাগুলো করে গিয়েছিলেন, এরপরে মুক্তাগাছার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নতুন করে কোনো কিছু তৈরি হয় নাই। একটা এলাকার উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে সেই এলাকার যোগাযোগ ব্যবস্থা। আমরা মুক্তাগাছার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো ইনশাআল্লাহ। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যেভাবে উন্নয়ন করেছিলেন, তার অনুদান যেভাবে মুক্তাগাছার প্রত্যেকটা মসজিদে পৌঁছেছিলেন, ইনশাআল্লাহ মোশাররফ সাহেবকে অনুসরণ করে মুক্তাগাছার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সব উন্নয়ন করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড শুরু। আমরা মুক্তাগাছার জন্য সবচেয়ে বড় ভাগটা নিয়ে আসবো ইনশাআল্লাহ কৃষক কার্ডের জন্য। আমাদের মিছিল হচ্ছে এর জন্যই, কিন্তু শুধু যানজট না। মুক্তাগাছা এই বড় ইচ্ছা বাজার পার হতে গেলে সময় 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা জানে করে থাকি। এই বাইপাস সড়ক জরুরি ভিত্তিতে সম্পন্ন করে আমরা এই যাত্রা দূর করবো ইনশাআল্লাহ।
ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা হবে কর্মমুখী। আমরা মুক্তাগাছার শিক্ষা ব্যবস্থাটাকে কর্মমুখী করব। কেউ যেন শিক্ষা লাভ করার পরে কাজ ছাড়া না থাকে, সকলের কাজের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা কৃষি শিল্প নগরী আছে ইতিমধ্যে বিগত 30 বছর 30 বছরের বেশি সময় যাবতে শিল্প নগরী আছে। মোশাররফ সাহেব এই শিল্প নগরী করে দিয়েছিলেন, কিন্তু আজ অবধি সেইখানে কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তৈরি হয় নাই। বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এই বিশেষ শিল্প নগরী চালু হবে, সেখানেও শিল্প গড়ে উঠবে ইনশাল্লাহ। প্রত্যেকটা বড় বড় বাজারে যে দেখেছি, এই হাট বাজারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা নাই, কোন ড্রেনেজ সিস্টেম নাই। যেখানে গরু জবাই হয় সেখানে প্রপার জায়গা নাই, কোন বাজারে বাথরুমের কোন ব্যবস্থা নাই। বিএনপি সরকার ক্ষমতায় আসছে, আমরা প্রথমে এই কাজটি করব সকলের সুবিধার জন্য। প্রত্যেকটা বাজারে বাজারে আমরা ড্রেনেজ সিস্টেম করব, আমরা প্রত্যেকটা বাজারে বাথরুমের ব্যবস্থা করব, গরু ছাগল জবাইয়ের জন্য আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করবো প্রত্যেকটা বাজারে। মুক্তাগাছার একটা ইতিহাস আছে। মুক্তাগাছার এই বাবারা স্লোগানটা বন্ধ করো, 2 বছরের ইতিহাস থেকে দেখা গেছে এই মুক্তাগাছায় জীবনে কোনদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কখনো ঝগড়া হয় নাই। আজকে পর্যন্ত মুক্তাগাছার ইতিহাসে হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে যেটা মোশাররফ সাহেব করে দিয়েছিলেন, আমরা থাকবে না। আমরা সব দল মত নির্বিশেষে মুক্তাগাছা ফাঁসিদের জন্য বসবাসযোগ্য একটা মুক্তাগাছা তৈরি করতে চাই। সবার সাথে সুন্দর মুক্তাগাছা করতে হলে একা একা করা যাবে না। আপনারা সকলে যদি আমার সাথে থাকে, সাহেবের সময় যেরকম সব দলের মানুষ, সব ধর্মের মানুষ একসাথে এক দোকানে বসে মুক্তাগাছায় তৈরি করবেন ইনশাআল্লাহ। মুক্তাগাছায় ইতিমধ্যেই 5ই আগস্টের পরে মুক্তাগাছায় কোন যানবাহনে চাঁদাবাজি আছে বলে আমার জানা নাই। যদি থাকে সেটা মুক্তাগাছার মাটিতে চিরতরে বন্ধ করে দিব ইনশাআল্লাহ। কেউ চাঁদাবাজি করতে পারবে না, পারবে না। আমরা কোন দল দিয়ে মুক্তাগাছাকে ভাগ করতে চাই না। সবসময় সন্ত্রাসী, কোন সন্ত্রাসী দলের হতে পারে না। কাজে কাজে আমার বিএনপির ভাইরা মনে রাখবেন, এই মুক্তাগাছায় কোন চাঁদাবাজি চলবে না, চলবে না। সবার জন্য একই সাজা হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব কয়েকদিন আগে ময়মনসিংহ এসেছিলেন, আপনারা সকলেই সেখানে দিয়েছেন। অনেকে যেতেও পারেন না, উনি সেইখানে একটা অনুরোধ রেখেছেন আমাদের জন্য। আপনাদের মনে আছে তারেক রহমান সাহেব কি অনুরোধ করেছে? এটা মনে আছে আপনাদের? মনে নাই? তারেক রহমান সাহেব একটাই অনুরোধ করেছেন আপনাদেরকে, 12 তারিখ ফজরের নামাজ কেন্দ্রের পাশের মসজিদে অথবা মাঠে নামাজের আয়োজন করতে হবে। আপনারা সকলে ফজরের নামাজ পড়বেন কেন্দ্রে? সকলে যদি ফজরের নামাজ কেন্দ্রে পড়েন, ফজরের নামাজ পড়ে লাইন দিতে হবে ভোট দেওয়ার জন্য। ভোট দিয়ে তারপরে বাড়িতে এসে নাস্তা খাবেন, তার পাহারা রাখতে হবে যে পর্যন্ত আমাদের রেজাল্ট বাইর না হয়, যে পর্যন্ত প্রিজাইডিং অফিসার লিখিত আকারে কাগজ না দিবে, সে পর্যন্ত আমরা কেন্দ্র ছেড়ে বের হয়ে যাব না, যাব না, যাব না। সকলকে কথা দিতে চাই, একদিন বিএনপির জন্য পরিশ্রম করেন, আগামী 5 বছর ইনশাল্লাহ আমরা সকলে মিলে ভালো থাকবো, বনের মুক্তাগাছা গড়ে তুলবো ইনশাল্লাহ।
আগে জনতা, সবার আগে বাংলাদেশ।